একদা বিশ্বনবী ৩ দিনের ক্ষুধা পেটে লইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসলেন। নবীজি ফাতেমার ঘরে এসেই বুঝতে পারলেন যে ফাতেমার ঘরেও কোনো রান্না করা হয়নি। তখন বিশ্বনবী ফাতেমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, মা, আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকই বুঝতে পারলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় তার ঘরের মধ্যে এসেছিলেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন, হে রব্বুল আলামিন, আমার বাবা আমার ঘরে ক্ষুধার্ত অবস্থায় এসেছিল, অথচ আমি তাকে কোনো খাবার দিতে পারিনি। হে রব্বুল আলামিন, তুমি আমাকে যত পারো কষ্ট দাও, কিন্তু আমার বাবাকে ক্ষুধার জন্য তুমি কোনো কষ্ট দিও না আল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া শেষ না করতেই ঘরের কোণে তাকিয়ে দেখলেন একটি খানকাই করে কে যেন খাবার দিয়ে গেল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুনরায় ডেকে ঘরের মধ্যে আনলেন। বিশ্বনবী ফাতেমার ঘরে আবার এসে এই খাবার দেখে ফাতেমাকে প্রশ্ন করলেন, মা, এই খাবার তুমি কোথায় থেকে এনেছো? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ রব্বুল আলামিন যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন। তখন বিশ্বনবী বুঝতে পারলেন যে এই খাবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফাতেমার জন্য পাঠিয়েছেন। তখন নবীজি সবাইকে নিয়ে পেট পুরে খাবার খেলেন। তারা সবাই খাবার খাওয়ার পরেও আরও অনেকগুলো খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি খাবারগুলো পাড়াপড়শিকে ডেকে সবাইকে বিলিয়ে দিলেন। তারা এত সুস্বাদু খাবার খেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতে লাগলেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আরও একদিনের ঘটনা। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতাতে জব পিষতেছিলেন। এমন সময় একজন ভিক্ষুক এসে ফাতেমাকে বললেন, মা, আমি আজকে কতদিন যাবৎ ছেঁড়া একটা কাপড় পরে আছি, আমাকে যদি তুমি একটি কাপড় দিয়ে সাহায্য করতে তাহলে আমি খুব খুশি হতাম। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 2টো কাপড় ছিল। একটি পুরাতন কাপড় ছিল, আরেকটি নতুন কাপড় যেটি বিশ্বনবী কিছুদিন আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন তাহলে তার পুরাতন জামাটা ভিক্ষুককে দিয়ে দিবেন। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আরেকটি ভাবনা চলে আসলো। তিনি মুহূর্তেই ভাবতে লাগলেন, বিশ্বনবী বলেছিলেন কাউকে কোনো কিছু দিতে হলে অবশ্যই তার পছন্দের জিনিসটা সাহায্য করতে হয়। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরাতন জামাটা না দিয়ে নতুন জামাটা ভিক্ষুককে দিয়ে দিলেন। তখন ভিক্ষুক খুশি মনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিলেন। এর কিছুদিন পর আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরস্কার স্বরূপ জান্নাতি পোশাক পাঠিয়েছিলেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, শুনেছি বিশ্বনবীর কাছে অনেকগুলো বন্দী এসেছে, তুমি তো অনেক কষ্ট করে কাজ করো, তাহলে তুমি যদি নবীজির কাছে গিয়ে একজন দাসী চাও তাহলে নিশ্চয়ই বিশ্বনবী তোমাকে একজন দাসী দিয়ে দেবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে নবীজির দরবারে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু তিনি নবীজির দরবারে গেলেন ঠিকই, কিন্তু তার লজ্জার কারণে নবীজির কাছে দাসী চাইতে পারলেন না। ফলে তিনি পুনরায় ফিরে বাড়িতে চলে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত দ্রুত চলে আসতে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে ফাতেমা তার লজ্জার কারণে নবীজির কাছে দাসীর কথা বলতে পারেনি। তখন আলী বললেন, ফাতেমা, চলো আমরা দুজনেই গিয়ে নবীজির কাছে একজন দাসী চেয়ে নিয়ে আসি। এই বলে তারা দুজনেই নবীজির দরবারে উপস্থিত হলেন। নবীজির দরবারে উপস্থিত হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা আপনার কাছে একজন দাসীর জন্য এসেছিল, কিন্তু লজ্জার কারণে বলতে পারেনি।
তখন বিশ্বনবী তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের জন্য কোনো দাসীর ব্যবস্থা করতে পারবো না, কেননা আসহাবে সুফফার সকল দায়িত্ব আমাকেই বহন করতে হয়। যারা নিজেদের ঘরবাড়ি আত্মীয় স্বজন ছেড়ে একমাত্র আল্লাহর নামে জীবনকে বিসর্জন দিয়েছেন, আমি কি করে তাদের কথা ভুলে যাব। নবীজির এই কথাগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীরভাবে হৃদয়পটে অঙ্কন করে আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে আসলেন। তার পরের দিন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। নবীজি ফাতেমার ঘরে উপস্থিত হয়ে হযরত আলী এবং হযরত ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদেরকে এমন আমল শিখাবো না যা তোমরা পালন করলে একজন দাসীর সমপরিমাণ কাজ আল্লাহর কুদরতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তখন হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা সেই আমল করতে চাই। তখন বিশ্বনবী তাদেরকে বললেন, তোমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। বিশ্বনবী এই আমলগুলো তাদেরকে শিখিয়ে এখান থেকে বিদায় হয়ে আসলেন। এর কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদের সাথে গিয়ে বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বনবী যেদিন থেকে আমাদেরকে আমলটা করার জন্য বলে গিয়েছিল সেদিন থেকে আমরা আমলটা করে আসছি এবং সেদিন থেকেই আমাদের সমস্ত কষ্টগুলো এবং অভাবগুলো লাঘব হয়ে গিয়েছে। একদা ঈদের দিন সকালে কিছু ছোট্ট ছেলেরা এসে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, আজকে তো ঈদের দিন, আমরা নতুন জামা পরে এসেছি, তোমরা তো দেখি পুরান জামাই পরে আছো, তোমাদের নতুন জামা কোথায়? এই কথা শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ঘরের মধ্যে গিয়ে মা ফাতেমাকে বলতে লাগলেন, মা, পাড়ার সমস্ত ছেলেরা নতুন জামা পরেছে, আমাদের নতুন জামা কোথায়? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেলেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার একই কথা বলার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সময় তাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, বাবারা, তোমরা গোসল করে এসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে দিয়ে এসেছি, কিছুক্ষণ পর দর্জি দিয়ে যাবে, তোমরা গোসল করে এসো। মায়ের মুখে এমন কথা শুনে দুই ভাই খুশিতে গোসল করতে গেলেন। এদিকে মা ফাতেমা চিন্তিত হয়ে কান্না করতে লাগলেন। তিনি সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজে বসে গেলেন। নামাজ শেষে তিনি মুনাজাতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে মাবুদ, আমি তো আমার সন্তানদেরকে মিথ্যে সান্ত্বনা দিয়েছি, আমি বলেছি তারা গোসল করে আসলে তাদেরকে নতুন জামা দেব। মাবুদ গো, এখন যদি তারা গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যে কথা বলেছি। তুমি বলে দাও আল্লাহ, আমি এখন কি করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইসব বলে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছিল, এমন সময় তিনি দেখতে পেলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি প্যাকেট হাতে নিয়ে খুশি মনে ঘরের মধ্যে ঢুকলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনকে জিজ্ঞেস করলেন, বাবারা, তোমাদের হাতে এইগুলা কিসের প্যাকেট? তখন এক ভাই জবাব দিল, মা, আমরা গোসল শেষ করে যখন বাড়ির দিকে রওনা করছিলাম তখন একজন লোক এসে আমাদের হাতে 2টা প্যাকেট দিয়ে বলল, আমি দর্জির দোকান থেকে এসেছি, এই নাও তোমাদের নতুন জামা। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। একদা হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থতায় ভুগছিলেন, কিছুতেই তাদের অসুখ ভালো হচ্ছিল না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা